ব্যাংশাল আদালতে জামিন নওশাদের, শর্ত সাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকীর। 500 টাকার বন্ডে জামিন আইএসএফ বিধায়কের, নওশাদ সহ বাকি আইএসএফ কর্মীদের জামিন মঞ্জুর। দেখতে পাচ্ছেন নওশাদ বেরিয়ে আসার মুহূর্তের ছবি। ব্যাংশাল আদালতে জামিন নওশাদের, শর্ত সাপেক্ষে জামিন নওশাদ সিদ্দিকীর। 500 টাকার বন্ডে জামিন আইএসএফ বিধায়কের, নওশাদ সহ বাকি আইএসএফ কর্মীদের জামিন মঞ্জুর। আমাদের সঙ্গে রয়েছে সৈকত, চলে যাবো সরাসরি সৈকতের কাছে। সৈকত, একদমই দেখো, নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করলো। মোট 95 জনকে গতকালকে গ্রেপ্তার করেছিল কলকাতার মূলত সেন্ট্রাল ডিভিশনের বিভিন্ন থানা। নওশাদ সিদ্দিকীকে জোড়াসাঁকো থানায় রাখা হয়েছিল। আজকে নওশাদ সিদ্দিকীর জামিন মঞ্জুর করলো আদালত। আদালতে আজকে শুনানির সময় সরকারি আইনজীবী তিনি জানান যে তারা পিসি চাইছেন না, অর্থাৎ পুলিশ হেফাজত চাইছেন না, জেল হেফাজত চাইছেন। অন্যদিকে নওশাদের আইনজীবী তিনি বলেন যে গতকালকে যারা আন্দোলনে ছিলেন তারা মূলত রাজ্যের বিভিন্ন কিছু রিসেন্ট ইস্যু যেগুলোতে রাজ্যের মানুষের ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলিতে রাজ্য সরকার কি ভাবছে সেই বিষয় নিয়ে এই আন্দোলন ছিল। কোনো ধরনের হিংসাত্মক বা সশস্ত্রভাবে তারা আন্দোলন করেননি, শান্তিপূর্ণ আন্দোলনটাই তাদের উদ্দেশ্য ছিল। তাদের নওশাদের আইনজীবীদের তরফ থেকে শর্ত সাপেক্ষ জামিনের আবেদন করা হয়। শুনানিতে নওশাদের আইনজীবী বলেন যে তারা তদন্তে সমস্ত ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। দুপক্ষের সওয়াল শোনার পর অবশেষে নওশাদ সিদ্দিকী তাকে জামিন মঞ্জুর করেছেন বিচারক। মূলত 500 টাকার বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। আমি এখানে কোর্ট চত্বরে বেশ কিছু আইএসএফ এর কর্মী সমর্থক রয়েছেন, তাদের একজন পদাধিকারী রয়েছেন, তার সঙ্গে কথা বলে নেব। আজকের যে রায়, নওশাদ সিদ্দিকী অবশেষে জামিন পেলেন, কিন্তু গতকালকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জি পুলিশ অন্যান্য রাজনৈতিক দলকে মিছিল করতে দেন, আমরা দেখেছি মিছিল হয় এবং তাদেরকে পুলিশ ধরলে নির্দিষ্ট সময় ডিটেন করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমরা দেখছি নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে কখনো ছাড়া হয় না। বিচারপতিরা তাদের মস্তিষ্ক দিয়ে দেশের আইন অনুসারে তারা ছাড় দেন। এটার মূল কারণ মমতা ব্যানার্জি নওশাদ সিদ্দিকীকে ভয় পাচ্ছে। আপনাদের চ্যানেলে কালকে একটা অনুষ্ঠানে ময়ূকদা খুব সুন্দর বলেছেন, মমতার ভয় হচ্ছে নওশাদকে, কারণ সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পিছড়ে বর্গের হিন্দু, মমতার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংককে জাগিয়ে দিচ্ছেন নওশাদ সিদ্দিকী, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আজকে এই জামিন পাওয়ার মধ্য দিয়ে বাংলার মানুষ বুঝিয়ে দিল যে তোমার কথায় আর চিড়ে ভিজবে না। আমরা নওশাদ সিদ্দিকীর পক্ষে আছি, প্রতিবাদের পক্ষে আছি, লড়াইয়ের পক্ষে আছি। এইভাবে যে একটা দমন পীড়নের মাধ্যমে আপনাদের আন্দোলন সবসময় থামিয়ে দেওয়ার চেষ্টা, আগামী দিনে এই দমন পীড়নকে উপেক্ষা করেই আপনাদের আন্দোলন চলবে? অবশ্যই। যে কোনো আন্দোলন, পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখতে পাওয়া যাবে, যে কোনো আন্দোলন রাষ্ট্র সবসময় চেষ্টা করেছে দমন পীড়ন করে সেই আন্দোলনকে চুপ করিয়ে দিতে। যেখানে গোটা দেশে ওয়াকফ নিয়ে আন্দোলন চলছে, আমি প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে ওয়াকফ নিয়ে আন্দোলন করলে আমার বাবার কবর চলে যেতে পারে, আমার ঈদগাহ চলে যেতে পারে, আগামী দিন আপনার দেবত্ব সম্পত্তিও চলে যেতে পারে। আমি এখান থেকেই আমি সুখেন্দুর কাছে একটু চলে যাব। সুখেন্দু, আমরা শুনছিলাম বারবার যে কথা তাপসবাবু বলছিলেন যে কেন এইভাবে কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করা হবে। তুমি ওখানে রয়েছো, সমর্থকেরা রয়েছেন, আইএসএফ সমর্থকেরা, যাদেরকে 24 ঘন্টার জন্য একটা টানাপোড়েন করা হলো, পিসি পর্যন্ত চাওয়া হলো না। উদ্দেশ্যটা তো পরিষ্কার, শুধুমাত্র কণ্ঠরোধ করতে হবে। একেবারে দেখো সমাধিটা এই মুহূর্তে ব্যাংশাল কোর্টের বাইরে যদি ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট অতনুকে দেখাতে বলবো। দেখো, আইএসএফ কর্মী সমর্থক যারা ভিড় করছে তারা এই মুহূর্তে একেবারে বলা যেতে পারে যে নওশাদের জামিন হওয়ার পরে তারা দেখতে পাচ্ছে যে এই মুহূর্তে তারা রীতিমতো চলছে এবং অবশেষে নওশাদের জামিন হলো।
নওশাদ সিদ্দিকী জামিন দিতে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন। কেননা এটা আজকের মমতা ব্যানার্জির নসিব ভালো যে জামিন না দিলে কি হতে চলেছে। আজকে শুধু নওশাদ সিদ্দিকী নয়, 94 জনকে মুসলিম সংগঠনীয় 20 জনকে গ্রেপ্তার করেছে, বেআইনিভাবে গ্রেপ্তার করেছে পুলিশ মন্ত্রী, একটা অপদস্থ পুলিশ মন্ত্রী। যে পুলিশ মন্ত্রী নওশাদকে ভয় পেয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে ভয় পেয়েছে, সেই কারণে অকাপ নিয়ে শুধুই নওশাদ সিদ্দিকী লড়াই করছে। তাই আগামী দিন আমরা নওশাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে আমরা লড়াই করব। এবং এর আগে একবার গ্রেপ্তার করেছিল 42 দিন, সেই ভয়টা মমতা ব্যানার্জির আছে। যদি নওশাদ সিদ্দিকীকে আটকে রাখে, বাংলার বুকে সারা বাংলা জুড়ে বৃহত্তম আন্দোলন হবে, এটা হুঁশিয়ারি দিয়েছিলাম। তাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের আস্থা ছিল, আইনের প্রতি আস্থা ছিল, মহামান্য বিচারপতি আমাদের কণ্ঠ, আমাদের ভালোবাসার মানুষ নওশাদ সিদ্দিকী নিশ্চিত মুক্তি পেতে এটা অনেক খুশি আমরা। স্বাভাবিকভাবে বুঝতে পারছো অনেক খুশি তারা। দিচ্ছ ভাই, পাচ্ছ ভাই, নওশাদ ভাই, নওশাদ ভাই। আমাদের একটাই দাবি, নওশাদ ভাই, নওশাদ ভাই। বিনা কারণে ভাইকে জেলে পাঠিয়েছে, কোনো প্রমাণ পাচ্ছে না গো, এখন বাদ দেয় ভাইজানকে ছেড়ে দিচ্ছে। এর মাত্র নির্লজ্জ সরকার, এ বাংলায় তো দূরের কথা, এই ভারতবর্ষে নেই গো। নির্লজ্জ সরকার, নির্লজ্জ সরকার। আমাদের ভাইজান মুক্তি পেয়েছে, আমরা তাইতে শান্তি, তাইতে খুশি। দিচ্ছে ভাই, পাচ্ছে ভাই, নওশাদ ভাই, নওশাদ ভাই। একটাই ভাই নওশাদ ভাই, নওশাদ ভাই, ভাই বোন একটাই ভাই নওশাদ ভাই, নওশাদ ভাই। আজকে নওশাদ সিদ্দিকী ভাইজানকে দেখে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে যে আগামী দিন এই নওশাদ সিদ্দিকী আমাকে নবান্ন থেকে নামিয়ে না রাস্তায় করে দেয়। আর আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই মমতা ব্যানার্জিকে, গণতন্ত্র পদ্ধতিতে আপনাকে নবান্ন থেকে নামিয়ে জেলের ভেতরে আপনাকে ভাত খাওয়াবার দায়িত্ব নেই। নওশাদের ক্ষমতা দেখে যা জনতা, নওশাদের ক্ষমতা, নওশাদের ক্ষমতা, হায় হায় ছি ছি, হায় পুলিশ মন্ত্রী ছি ছি। সমাজীরা যারা রয়েছে, যারা আইএসএফ সমর্থক যারা রয়েছেন, তারা প্রত্যেকেই একটাই কথা বলছেন যে যেভাবে কণ্ঠ রোধ করার চেষ্টা ছিল, সেই কণ্ঠ রোধ তারা করতে পারেনি এবং অবশ্যই শেষ পর্যন্ত নওশাদ সিদ্দিকী জামিনে মুক্তি। এবং তারপরে যারা সমর্থকরা রয়েছেন তারা প্রত্যেকেই বারবার একটাই কথা বলছেন যে পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার, যেভাবে অন্যায়ভাবে তাকে আটকে রাখা হয়েছিল। ছবিটা দেখা যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতার দিকে নওশাদ এবং তার সমর্থকেরা। আপাতত ধন্যবাদ সুখেন্দু এবং সৈকত দুজনকেই। নজর রাখবো পরের খবরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।